এ যেন গজব পড়ছে যুক্তরাষ্ট্রের উপর। একদিকে আগুন ধরে যাচ্ছে তাদের সর্বাধুনিক রণতরীতে, অন্যদিকে হুড়মুড় করে ভেঙে পড়ছে বিশাল আকৃতির মার্কিন যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে মার্কিন শিবিরে যেন আক্ষরিক অর্থেই এক অলৌকিক গজব নেমেছে। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করে ট্রাম্প প্রশাসন এখন নিজেরাই একের পর এক ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বৃহস্পতিবার পশ্চিম ইরাকের আকাশে মাঝ আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমান বাহিনীর KC-135 ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়। সাধারণত ৩ জনের ধারণ ক্ষমতা থাকলেও রহস্যজনকভাবে বিমানটিতে ৫ জন আরোহী ছিলেন, যাদের ভাগ্য এখনও অজানা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই সামরিক বিপর্যয়ের কথা স্বীকার করলেও আসল ধাক্কাটি এসেছে ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্সের দিক থেকে। ইরাকের আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষার দাবি তুলে তারা সরাসরি এই বিমানটিকে গুলি করে ভূপাতিত করার দায় স্বীকার করেছে। এই নিয়ে চলমান ইরান যুদ্ধে মোট 4টি মার্কিন বিমান ধ্বংস হলো। এর আগে ভুল করে মিত্রদেশ কুয়েত 3টি মার্কিন বিমান নামিয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তত 7 জন মার্কিন সেনা নিহতের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বিপর্যয় এখানেই শেষ নয়। সৌদি আরবের উপকূলে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দামি ও অহংকারের প্রতীক বিমান বাহিনী রণতরী USS জেরাল্ড ফোর্ডে রহস্যজনকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে গুরুতর আহত হয়েছেন 2 মার্কিন নৌসেনা। সেন্টকম দাবি করছে এটি কোনো যুদ্ধজনিত আঘাত নয়, বরং জাহাজের লন্ড্রি স্পেসে আগুন লেগেছে। কিন্তু একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে যে রণতরীটি ইরানের উপর সরাসরি বোমা বর্ষণে অংশ নিচ্ছে, সেখানে এমন দুর্ঘটনার ব্যাখ্যা অনেকের কাছেই হাস্যকর ও প্রবল সন্দেহজনক ঠেকছে। সামরিক বিশ্লেষকদের মতে কোটি কোটি ডলারের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করা যুক্তরাষ্ট্র আজ সত্যিই দিশেহারা। একদিকে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর নিখুঁত ও মারণঘাতী আঘাত, অন্যদিকে নিজেদের রণতরীতে রহস্যজনক আগুন ও মিত্রদের ভুল ফায়ারিং, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আজ মার্কিন বাহিনীর জন্য এক অভিশপ্ত ও চরম আতঙ্কের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।